আসসালামু আলাইকুম। কালকে আমি একটা ভিডিও আপলোড দিলাম। বিএনএটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড যাদের কাছে নাই কিভাবে আপনি গুগল থেকে ডাউনলোড করবেন। তো রাত্রে আমার কাছে অনেক এ বন্ধু আমাকে মেসেজ দিছে এবং কি পাসপোর্ট পাঠাইছে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে। তো আমি অনেকগুলা চেক কইরা দেখছি, অনেকগুলা আসছে, অনেকগুলা আসে নাই। তো যেগুলা আসে নাই এগুলার কারণ হলো আপনি যখন বাংলাদেশ থেকে আসেন তখন কিন্তু আপনার পাসপোর্ট যেটা দিয়ে আপনার এটা কার্ডটা বানানো হয়েছে, ওই পাসপোর্ট নাম্বারটা দেয় নাই। বর্তমানে ২০২৫ সালে যে রানিং পাসপোর্ট বিষয়ের মধ্যে ছিল, ওই পাসপোর্ট নাম্বারটা দেওয়া হলো। এই কারণে গুগল থেকে ওটা আপনাকে দেখাইতেছে না। কারণ আপনি যে নাম্বার, যে পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি এটা এই ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডটা বানানো হয়েছে, ওই নাম্বার থেকে এটা আসবে। অন্য নাম্বার থেকে আসবে না। তো অনেকে ভাই বলতেছে যে, "ভাই আমার তো পাসপোর্ট সেম একটা, সেম একটা হয় না।" পাসপোর্ট একটাই হয়। এটা রিনিউয়াল করার সময় আপনার পাসপোর্ট নাম্বার পরিবর্তন হয়ে যায়। এই যে দেখুন, আমার এই ১ম বাংলাদেশ থেকে আসার সময় এই পাসপোর্টটা ছিল। এটা হইছে আপনার ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত। তারপরে আপনার এই যে এখন আবার এখানে ২ টা পাসপোর্ট আছে। টোটাল আমার ৩ টা পাসপোর্ট। তো ৩ টা পাসপোর্টের ৩ টা আ পাসপোর্ট নাম্বার হয়ে থাকে। আমার ১ম পাসপোর্টটা ১ম অক্ষরগুলো আমি বলতেছি। আপনার ছিল AA86 ১ম অক্ষর। ২য় নাম্বারটা আপনার হইছে BK06। ৩য় নাম্বার পাসপোর্টের মধ্যে আসছে EH05। তো ৩ টার মধ্যে কোনো মিল আছে? মিল নেই। মিল নেই, এটাতে একটা জিনিস মিল আছে কি? সহজ বিষয়। আপনি যদি ৩ টা পাসপোর্ট হয়ে থাকে, তাইলে ১ম আপনি যে পাসপোর্টটা বানিয়েছিলেন, ২য়তে রিনিউয়াল করার সময় ওটার নিচে আপনার ১ম পাসপোর্ট নাম্বারটা দেওয়া আছে। আবার ৩য়তে যে পাসপোর্টটা বানিয়েছেন, তখন ২য় নম্বর পাসপোর্টের নাম্বারটা ওইখানে নিচে দেওয়া আছে। আর এটা তো ফালাই দেওয়া জিনিস না, এগুলা যেকোনো মুহূর্তে দরকার হতে পারে। আপনি পাসপোর্ট আপনি ফালাই দিবেন কেন? আপনি রাইখা দিবেন। এই কারণে আমাদেরকে এয়ারপোর্টে যখন ইমিগ্রেশন হয়, তখন বাংলাদেশ পুলিশ আপনাদেরকে জিজ্ঞেস করে যে, "আপনি পুরানা পাসপোর্ট নিয়ে আসছেন কিনা?" অনেক মানুষই ওইটা লইয়া আবার হয়রানির শিকার হওয়া লাগে। তো পুরানা পাসপোর্ট এই কারণে পুলিশ আমাদের ক্ষেত্রে জিজ্ঞেস করে যে, আমাদের নতুন পাসপোর্টের সাথে পুরানা পাসপোর্টের মিল আছে কিনা? তা আপনি যতদিন প্রবাস করবেন, প্রবাসে থাকবেন, ততদিন আপনাকে এগুলো জানতে হবে, বুঝতে হবে। আপনি এখন যারা আমাকে পাসপোর্ট নাম্বার পাঠাবেন, সবাই মনে রাখবেন যে আপনি বাংলাদেশ থেকে আসার সময় যে পাসপোর্টটা আপনার সাথে ছিল, ওই পাসপোর্ট নাম্বারটাই আমাকে পাঠাতে হবে। আপনি নতুন পাসপোর্ট দিলে হবে না। হ্যাঁ, যদি আপনি এখন বাংলাদেশ থেকে আসছেন, ৫ বছর হইছে, আপনার পাসপোর্টের এখনো যেটা নতুন পাসপোর্ট, এটা এখনো মেয়াদ শেষ হয় নাই কিন্তু আপনি কার্ডটা নিয়ে আসেন নাই। তাদের জন্য ওই পাসপোর্ট, নতুন পাসপোর্ট নাম্বার দিলে হবে। যারা ২০১০ এর পরে আসছেন, ১২, ১৫, ১৮, তারা ও ১ম পাসপোর্ট যেটা ওটার নাম্বারে দিতে হবে। না হলে এটা হবে না। তো ভালো থাকবেন। ব ভিডিওটা সম্পূর্ণ না দেখলে আপনি বুঝতে পারবেন না যে আপনি এখানে কি কারণে আপনার আসতেছে না, কেন আসতেছে না। তো এভাবে ট্রাই করবেন। আর যারা ২০১০ সালে আমাদের এই আইনটা বা সরকারে করছে ২০১০ সালে। তো ২০১০ সালের আগে যারা দেশে আসছে, প্রবাসে আসছে, যাদের ২০ বছর, ২৫ বছর হয়ে গেছে, তারা তো আসার আগে এটা ছিল না। তখন তাদের জন্য ওই কার্ডটা দে এভাবে হবে না। তাদের এটা অন্য সিস্টেমে নেওয়া লাগে। তো আমি ওটার জন্য একটা ভিডিও বানাই আপনাদেরকে জানিয়ে দিব যে আপনারা যারা পুরান লোক ২০ বছর, ২৫ বছর হয়ে গেছে, ২০১০ সালের আগে আসছেন প্রবাসে, তারাও ওই কার্ডটা পাবেন, কিন্তু আপনাদেরকে এই সিস্টেমে পাওয়া যাবে না। আপনাদের এখানে এভাবে অনলাইনে নাই। আপনারা অনলাইন করে নিতে হবে। তো আপনারা কিভাবে করবেন আমি ওইটাও জানিয়ে দিব। তো যাদের কাছে এখন ২০১০ সালের পরে আসছেন, যাদের কাছে পাসপোর্ট আছে, তাদেরটা এভাবে বানিয়ে নিবেন। না পারলে আমাকে দিবেন। কিন্তু আমার ওইটা আপনারা যেভাবে পাঠাইতেছেন এভাবে হইতেছে না। আপনি বাংলাদেশ থেকে আসার সময় যে পাসপোর্টটা নিয়ে আসছেন, ওই পাসপোর্ট নাম্বারটা দিয়েন। আমি বানায় আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। তো ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।